এই সোনার বাংলায় দাঁড়ায়া কোন মায়ের সন্তান বলে নাই, কোন ইহুদির বাচ্চা বলে নাই সকালবেলার মক্তব বন্ধ করে দাও। এমন অপকৌশল তৈরি করেছে যে অটোমেটিক মক্তব বন্ধ হয়ে গেছে। ফজরের আজান দিতে মা মুয়াজ্জিন যখন উঠে, বাচ্চার মাও ঠিক ওই টাইমে উঠে। মুয়াজ্জিন দিবে আজান, মা সন্তানকে পাঠাবে কেজিতে। মুসলমান, আল্লাহ হেদায়েত দান করুন। হায় হায় হায়, আগে শুনতাম নাচতে হলে নায়ক নায়িকা গায়ক গায়িকা লাগে, আর এখন শুনতেছি শিক্ষিকাও নাচে, শিক্ষকেও নাচে। আগে শুনতাম নাচতে হলে দাঁড়াইয়া নাচতে হয়, আর এখন শুনি নাকি বইয়া বইয়া লাভ হয় আর নাচে। কয়েকদিন পর শুইয়া শুইয়া শুরু হবে। হাসেন আপনারা, চরিত্র কোথায় যাচ্ছে খবর নাই। কই মানবতা, কই নৈতিকতা। আল্লাহ সব ভাইকে হেদায়েত দান করুন। কওমি মাদ্রাসা, নিরপেক্ষ নিরেট ইলম আমলের মার্কাজ, এটাকেও এখন কুলুষিত করার জন্য বহু ষড়যন্ত্র চলতেছে। আল্লাহ হেদায়েত দান করুন। তো নবী 40 বছর পর্যন্ত কখনো দাওয়াত দেন নাই। 40-এর পরে আল্লাহ কোরআন অবতীর্ণ শুরু করলেন। নবী কোরআন পাইয়া নবীর ডিউটি শুরু হয়ে গেছে। হুয়াল্লাযী বা'সা ফিল উম্মিয়্যিনা রাসূলাম মিনহুম ইয়াতলু আলাইহিম আয়াতিহি ওয়া ইউযাক্কিহিম। পয়গম্বর আরবি কোরআন যখন পেয়েছেন, কোরআনের দাওয়াত শুরু করে দিলেন আমার নবী। দাওয়াতের প্রথম দায়িত্ব নবীজির আল্লাহর কোরআনের তেলাওয়াত। কোরআনের তেলাওয়াত নবী সাহাবায়ে কেরামদেরকে মানুষের দ্বারে দ্বারে ঘুরেন আর কোরআনের তেলাওয়াত করে শোনাচ্ছেন। আল্লাহর নবীর তেলাওয়াত এত সুন্দর যে আবু জাহাল নবীরে সারাদিন গালাগালি করে, সেও রাতের বেলা নবীর ঘরের কিনারায় চুপি চুপি কোরআন তেলাওয়াত শুনে। কারণ জমিন এমন সুন্দর, আওয়াজ আর একটাও নাই। দুইটা জিনিস দিলেন, ব্যক্তি আর কিতাব। ব্যক্তির মধ্যে শ্রেষ্ঠ ব্যক্তি রাহমাতুল লিল আলামিন, শ্রেষ্ঠ কিতাব হলো কোরআনুল কারীম। আল্লাহ তাআলা শ্রেষ্ঠ কিতাব দিলেন শ্রেষ্ঠ ব্যক্তি রাহমাতুল লিল আলামিনের কাছে। রহমতের নবী আমার দীর্ঘ 40 বছর পর আল্লাহ কোরআন অবতীর্ণ সূচনা করে দিলেন আমার নবীর উপরে। হেরা গুহার মধ্যে আমার নবী দীর্ঘ 40 বছর কোনদিন কারো কাছে নামাজের দাওয়াত নিয়ে যান নাই, কালেমার দাওয়াত নিয়ে যান নাই। 40 বছরের ব্যক্তিটা তো অবুঝ না, শিশু না। তিনি তো বিশ্ব নবী, তার জ্ঞানের তো সীমানা নাই। আল্লাহ তাকে ওইভাবে তৈরি করেছেন। নবী বলেন, আমাকে আল্লাহ আমার জীবনে 4 বার কুদরতের অপারেশন করেছেন, ওপেন হার্ট সার্জারি করেছেন। জিবরাইল আমিন আসছেন বাইতুল্লাহর হাতিমে, আমাকে চিৎভাবে শোয়াইয়া আমার বুকটাকে চিরিয়া কলবটাকে বের করলেন, স্বর্ণের পিয়ালায় রাখলেন, জমজমের পানি দিয়ে ধুইলেন, আবার ভেতরে রাখলেন, হালকা চাপ দিলেন, আগের মতো আমার বুকটা সুন্দর হয়ে গেল। সেলাই লাগলো না, রক্ত গেল না, অনুভব করলাম না। এইভাবে জিবরাইলের মাধ্যমে আমার আল্লাহ আমাকে ওপেন হার্ট সার্জারি করেছেন 4 বার। ওই নবীর জ্ঞান কত জ্ঞানী আমার নবী। আবার 40 বছর
কিন্তু আল্লাহর নবীর কোরআন দেন নাই। কোরআন দিছেন 40 বছরের পর, মাত্র সূচনা, একসাথেও দেন নাই। কারণ কারণ কিতাবটা পাইলেই ধরা যাবে না, নিজেরও বুঝার মতো যোগ্যতা লাগবে, অন্যকেও বুঝানোর যোগ্যতা অর্জন করতে হবে। আমার নবীরে কোরআন দিলেন 40-এর পর। নবী দীর্ঘ 40 বছর কি করলেন? নবীজি দীর্ঘ 40 বছর পর্যন্ত বাইতুল্লাহর অদূরে একটা পাহাড় আছে, হেরা গুহা। ওই হেরা পাহাড়ের উপর ওইটা ভেতরে একটা গর্তের মধ্যে বসার জায়গা আছে। নবী ওখানে বসে বসে আল্লাহর ধ্যানে সময় কাটাইতেন, মাসকে মাস, সপ্তাহকে সপ্তাহ। খেয়াল করিয়েন, শিক্ষিত মুসলমান যারা তারা, নবীজি দীর্ঘ 40 বছর বিশাল উঁচু পাহাড়, হেরা পাহাড়, ওই পাহাড়ে উঠিয়া একটা গর্তের ভেতরে বসে বসে একদিন আর দুদিন না, মাসকে মাস আল্লাহর ধ্যানে সময় কাটাতেন, সপ্তাহকে সপ্তাহ। এ কথা আর কোনদিন আপনারা শুনছেন? কথা বলেন, শুনেন নাই? কি আশ্চর্য বিষয়, শুনেন নাই? শুনছেন, কেউ কম শুনছেন, কেউ বেশি শুনছেন। আপনাদের কাছে আমার কঠিন প্রশ্ন, নবীজি বাইতুল্লাহ থেকে সেই বিশাল উঁচু পাহাড়, সিঁড়ি টিড়ি নাই, এখন তো সিঁড়ি আছে, সিঁড়ির ঘাটে ঘাটে দোকান আছে, পানীয় ব্যবস্থা আছে, তখন তো কিচ্ছু নাই। নবী এই পাহাড়ের চূড়ায় উঠে ভেতরে গর্তে বসে আল্লাহর ধ্যানে সময় কাটাতেন, সপ্তাহকে সপ্তাহ, মাসকে মাস। প্রশ্ন, শিক্ষিত মুসলমান আর ওলামায়ে কেরাম যারা, তাদের কাছে বাইতুল্লাহর দাম বেশি না হেরা পাহাড়ের দাম বেশি? এহেনো পেছ লাগিয়ে রয়েছে, পেরেশান হয়ে গেছে, কি কইব? কি বললেন আপনারা? বাইতুল্লাহর দাম বেশি না হেরা পাহাড়ের দাম বেশি? বাইতুল্লাহর দাম তো কোরআনের আয়াত দ্বারা স্বীকৃত। ইন্না আউওয়ালা বাইতিন উযিআ লিন-নাসি লাল্লাযী বিবাক্কাতা মুবারাকান ওয়া হুদা, মুবারাকান ওয়া হুদাল লিল আলামিন। আল্লাহ জমিনটা বানাইয়া কোন বাসিন্দা পাঠান নাই, প্রথম একটা ঘর বানাইলেন, জমিন বানায় একটা ঘর বানাইলেন। ওই ঘরটা ইবাদতের, হেদায়েতের ঘর, বসবাসের ঘর না। আল্লাহ বসবাসের ঘর না বানায় ইবাদতের ঘর কেন বানাইলেন? এর কারণ হলো জমিনের চিফ গেস্ট হবে মানুষ, আর আল্লাহ মানুষ দুনিয়াতে পাঠাইবেন ইবাদতের জন্য, বসবাসের জন্য না। এই জন্য আল্লাহ ইবাদতের ঘর আগে করছেন। মানুষ দুনিয়ায় করবে ইবাদত, বসবাস করবে জান্নাত। বাইতুল্লাহর দাম আল্লাহর কোরআন দ্বারা স্বীকৃত। যে ঘরের কসম খাইছেন রব্বা কিনা, ওয়াত-তিনি ওয়াজ-যাইতুনি ওয়া তুরি সিনিনা ওয়া হাযাল বালাদিল আমিন। আল্লাহ 4টা জিনিসের কসম খেয়ে বলেছেন, তিনের কসম, জৈতুনের কসম, তুরে সিনার কসম, নিরাপদ শহর মক্কা নগরীর কসম। এত একটা দামি ঘর, যেখানে 1 রাকাত নামাজের ফজিলত কত জানেননি? তাও জানেন না? 1 লক্ষ রাকাত নামাজের সওয়াব। একবার সুবহানাল্লাহ বলবেন, 1 লক্ষ বার সুবহানাল্লাহর সওয়াব। আপনি জাতীয় মসজিদ বাইতুল মুকাররমের দিকে তাকায় থাকবেন, কোনো সওয়াব নাই।
কিন্তু আল্লাহর ঘর বাইতুল্লাহর দিকে যতক্ষণ তাকায় থাকবেন অনবরত সওয়াব লেখা হবে। এইবার প্রশ্ন জটিল যেটা এটা করতেছি, আমি বাইতুল্লাহ ছেড়ে নবীজি দীর্ঘ সময় হেরা পাহাড়ের গুহায় বসে থাকলেন কেন? এত দামি ঘর, যেই ঘরটা দেখলেই সওয়াব, সেই ঘর ছেড়ে রাসূল হেরা গুহার ভেতরে গিয়া মাসকে মাস, সপ্তাহকে সপ্তাহ ধ্যানে সময় কাটালেন কেন? জবাব আমি দিব না, আপনাদের থেকেও নিব না, তবে ভাবতে বলে যাব। ভাববেন কেন? এই প্রশ্নের জবাব যদি আমার দেশের সব আলেমরা জানে আর সব শিক্ষিত মুসলমান জানে, কোনদিন হুঁশ থাকতে খাঁটি পীর আউলিয়া ওলিয়া উলিয়াদের খানেকার বিরুদ্ধে কখনো জবান খুলবে না। এখন তো বহুত পণ্ডিত বলে আমরা ওলিয়া উলিয়া মানি না, এরা কোরআনের দুশমন, এরা বুখারী শরীফ মানে না, এরা হাদিসের দুশমন, এরা ভণ্ড। এদেরকে যারা ভণ্ড বলে না তারাও ভণ্ড। যে বলবে আমি ওলিয়া উলিয়া মানি না, ওরা কোরআনও মানে না, বুখারী শরীফও মানে না, এরা বন্ধুর ভেষে ইসলামের চূড়ান্ত দুশমন। দুষ্ট লোকের মিষ্টি কথা ঘনিয়ে বসে কাছে, কথা দিয়ে কথা নেয়, প্রাণে মারে শেষে। ইহুদি আর বেঈমান নিয়ে কোনো পেরেশানি নাই। এই সোনার বাংলায় দাঁড়ায়া কোন মায়ের সন্তান বলে নাই, কোন ইহুদির বাচ্চা বলে নাই সকালবেলার মক্তব বন্ধ করে দাও। এমন অপকৌশল তৈরি করেছে যে অটোমেটিক মক্তব বন্ধ হয়ে গেছে। ফজরের আজান দিতে মা মুয়াজ্জিন যখন উঠে, বাচ্চার মাও ঠিক ওই টাইমে উঠে। মুয়াজ্জিন দিবে আজান, মা সন্তানকে পাঠাবে কেজিতে। মুসলমান, আল্লাহ হেদায়েত দান করুন। হায় হায় হায়, আগে শুনতাম নাচতে হলে নায়ক নায়িকা গায়ক গায়িকা লাগে, আর এখন শুনতেছি শিক্ষিকাও নাচে, শিক্ষকেও নাচে। আগে শুনতাম নাচতে হলে দাঁড়াইয়া নাচতে হয়, আর এখন শুনি নাকি বইয়া বইয়া লাভ হয় আর নাচে। কয়েকদিন পর শুইয়া শুইয়া শুরু হবে। হাসেন আপনারা, চরিত্র কোথায় যাচ্ছে খবর নাই। কই মানবতা, কই নৈতিকতা। আল্লাহ সব ভাইকে হেদায়েত দান করুন। কওমি মাদ্রাসা, নিরপেক্ষ নিরেট ইলম আমলের মার্কাজ, এটাকেও এখন কুলুষিত করার জন্য বহু ষড়যন্ত্র চলতেছে। আল্লাহ হেদায়েত দান করুন। তো নবী 40 বছর পর্যন্ত কখনো দাওয়াত দেন নাই। 40-এর পরে আল্লাহ কোরআন অবতীর্ণ শুরু করলেন। নবী কোরআন পাইয়া নবীর ডিউটি শুরু হয়ে গেছে। হুয়াল্লাযী বা'সা ফিল উম্মিয়্যিনা রাসূলাম মিনহুম ইয়াতলু আলাইহিম আয়াতিহি ওয়া ইউযাক্কিহিম। পয়গম্বর আরবী কোরআন যখন পেয়েছেন, কোরআনের দাওয়াত শুরু করে দিলেন আমার নবী। দাওয়াতের প্রথম দায়িত্ব নবীজির আল্লাহর কোরআনের তেলাওয়াত। কোরআনের তেলাওয়াত নবী সাহাবায়ে কেরামদেরকে মানুষের দ্বারে দ্বারে ঘুরেন আর কোরআনের তেলাওয়াত করে শোনাচ্ছেন। আল্লাহর নবীর তেলাওয়াত এত সুন্দর যে আবু জাহাল নবীরে সারাদিন গালাগালি করে, সেও রাতের বেলা নবীর ঘরের কিনারায় চুপি চুপি কোরআন তেলাওয়াত শুনে। কারণ জমিন এমন সুন্দর, আওয়াজ আর একটাও নাই।
ও যুবক, সারা রাত মোবাইলের দিকে তাকাইয়া কবিরা গুনাহ করে করে কাটাও। মাঝে মাঝে একটু কোরআন তেলাওয়াতের আওয়াজটা কানে লাগাইও। এক সময় নিজেই কান্না করে বলবি, গানের আওয়াজ কানে দিব না। কয়দিন আর বাহাদুরি করবারে যুবক? এই যে এতক্ষণ তোমাদের সামনে চিল্লাইলাম, যুবকদেরকে বলছি রে বাবা, এতক্ষণ যে চিল্লাইলাম একবারও কিন্তু বলি নাই স্কুল কলেজ ছেড়ে মাদ্রাসায় চলে আসো, একবারও বলি নাই। আমি পীর মুরিদির লাইনের সন্তান, একবারও কিন্তু বলি নাই যদি পীরের কাছে না যাও জাহান্নামে যাইবা। আমি তাবলীগের লাইনের সন্তান, একবারও কিন্তু বলি নাই তাবলীগ না করলে জাহান্নামে যাইবা। আমি একবারও বলি নাই ও বান্দা তুমি আমার মতো জামা কাপড় না পরলে জাহান্নামে যাইবা। আমি কি বলতে চাই ভালো করে শুনে নাও। যতদিন হায়াতে বেঁচে থাকবা স্কুলে পড়া পড়ো, ওই লাইনটা ছাড়িও না। কলেজে আসো থাকো, ওই লাইন ছাড়ার দরকার নাই। আমার লাইনে আলেমের অভাব নাই, বহু আলেম, এত বেশি মাওলানা যে ভণ্ডদের উৎপাতের কারণে এখন আহলে হক আলেম খুঁজে বের করা কষ্ট। আমার দেশে এখন আদর্শবান ডাক্তারের বড় দরকার, ইঞ্জিনিয়ারের বড় দরকার, প্রফেসরের দরকার। এরে যুবক, আদর্শ ডাক্তার হইও, আদর্শ ইঞ্জিনিয়ার হইও, আদর্শ প্রফেসর হইও। তুমি শুধু এই কক্সেস বাজারের একটা থানার যুবক না, তুমি লেখাপড়া করে দিলটা বড় বানায় নাও। তুমি ডাক্তার যদি হও এই রামু থানার ডাক্তার না, তুমি জাতীয় পর্যায়ের ডাক্তার হওয়ার চিন্তা নিয়ে সামনে আগাও। আন্তর্জাতিক মানে তোমার সুনাম সুরক্ষিত হবে। আর আন্তর্জাতিক মানে যদি তুমি সম্মানের চেয়ার চাও, কিছু দরকার নাই, লেখাপড়ার সাথে লাগবে তোমার সুন্দর চরিত্র। আর জমিনের মধ্যে সুন্দর চরিত্রের শিক্ষক হলো আমার নবী। আমার নবীর আদর্শ এত সুন্দর, কাউকে একটা গালি দেওয়ার আদর্শ নবীর মধ্যে নাই, কারো গীবত পেছনে বলার অনুমতি নবীর মধ্যে নাই। আমার নবীর আদর্শ এত সুন্দর, কারো দিকে তুমি তাকাইয়া তার হক নষ্ট করতে পারবা না। ওই নবীর আদর্শ নিয়ে সামনে আগাও। মা বাবার দোয়াটা নিও, মুরব্বীদের দোয়া নিয়ে চলিও, ওলামায়ে কেরামদের দোয়া নিয়ে পরামর্শ নিয়ে চলিও রে বাবা। তোমার মতো বান্দা তাকায় দেখো, জীবনে কোনোদিন মাদ্রাসায় পড়ে নাই, স্কুল কলেজে পড়িয়াও 5 বেলার নামাজ পড়ে সুন্দর চরিত্রবান যুবক। তোমরাই জবাব দাও, আছে না নাই? তুমি কেন পারবা না? ঢাকা বিশ্ববিদ্যালয়ে যাইয়া দেখো, মাথায় পাগড়ি লাগানো, লম্বা দাড়ি, লম্বা জামা, মনে হয় যেন বাইতুল মুকাররমের খতিব, অথচ জীবনে মাদ্রাসায় পড়ে নাই। বলে কই পড়ো বাবা? বলে আমি বিশ্ববিদ্যালয় পড়ি, ঢাকা কলেজের ছেলে। এই রং কেমনে লাগাইছো? বলে এই রঙিন আল্লাহওয়ালা যারা, কোরআনওয়ালার সাথে আমার সংযোগ লাগানো আছে। আমি ফাঁকে ফাঁকে কোরআন শিখেছি। দৈনিক 1 ঘন্টা করে টাইম দাও, মাত্র 20 ঘন্টায় তুমি কোরআন শিখে ফেলবা। কারণ জমিনের মধ্যে কোরআনের মতো সহজ কোনো ভাষা জমিনে নাই। ওই কোরআন তেলাওয়াত শিখো, কোরআনের আওয়াজ কানে লাগাও। তোমার মতো যুবক জেনারেল লাইনে আছে, ডাক্তার, প্রফেসর, ইঞ্জিনিয়ার, 5 বেলার নামাজি, 1 টাকাও হারাম খায় না। তুমি কেন পারবা না রে বাবা? এখন থেকে তৈরি হয়ে যাও, আল্লাহর মোহাব্বত অন্তরে জমা করো। ও আল্লাহর বান্দারা, আর এই ক্ষেত্রে মাইকের আওয়াজ যত দূর যায়, আমি তো এতক্ষণ যুবকদের বলছি, কিন্তু শুধু যুবকের হবে না, মা থাকলে মায়েরও প্রচেষ্টা লাগবে, মেহনত লাগবে, দোয়া লাগবে। কারণ কাজ যদি ভালো হয় ফল ভালো হবে,
এই জমিনে যত সন্তান ভালো হয়েছে মায়ের অবদানের কারণে হয়েছে। ও পর্দার আড়ালের আম্মা জানেরা, আপনারা নবীদের মা, সাহাবায়ে কেরামদের মা, আলেমদের মা, হাফেজদের মা, আপনারা দামি দামি নারী। আপনারা খাদিজা রাদিয়াল্লাহু আনহার মতো দামি নারী, ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহার মতো নারী, আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার মতো নারী, আপনারা ঈসা নবীর মা মারিয়াম আলাইহিস সালামের মতো দামি নারী, আপনারা ইসমাইল নবীর মা হাজেরা আলাইহিস সালামের মতো দামি নারী। আরে আম্মা জান, ফেরাউনের স্ত্রী বেঈমান ফেরাউন যে আল্লাহকে আল্লাহ বলে স্বীকার করে না, নিজেরে খোদা দাবি করে বলল আনা রব্বুকুমুল আলা, ওই ঘরেই আসিয়া নামের স্ত্রীকে আল্লাহ জান্নাতি নারী বানায় দিলেন। এমন জান্নাতি নারী ফেরাউনের স্ত্রী, আমার নবী বলেন কিয়ামতের ময়দানে জান্নাতের মধ্যে ফেরাউনের স্ত্রী নামক আসিয়ার সাথে আমার বিয়ার বন্ধন হয়ে যাবে। এরে আম্মা জানেরা, এই জন্য বিশ্ব বরেণ্য দার্শনিক ওলিয়ে কামেল ইমাম গজালি রাহমাতুল্লাহ আলাইহি বলেন, জমিনের মধ্যে প্রত্যেকটা সন্তানের জন্য মা হলো প্রাথমিক শিক্ষিকা। মা সন্তানকে যা শিখাবে তাই শিখবে। এরে আম্মা জানেরা, সন্তানটাকে আদর্শওয়ালা বানান। কত মা কত বাবা বিবাহর বন্ধনে আসিয়া কান্না করেও সন্তান পায় না। আল্লাহ আপনাদের সন্তান দান করেছেন, সন্তানটাকে আদর্শ মানুষ বানায় যান। ডাক্তার বানাবেন আলহামদুলিল্লাহ, ইঞ্জিনিয়ার বানাবেন আলহামদুলিল্লাহ, তবে আদর্শ ডাক্তার বানাইয়েন। কোরআন পড়নেওয়ালা আদর্শ ইঞ্জিনিয়ার বানাবেন। এরে আল্লাহর বান্দারা, ওই মা বাবার দোয়া নিয়ে সামনে আগাও, উলামায়ে কেরামের পরামর্শ নিয়ে সামনে আগাও। ভালো মা বাপ যদি হয়, সন্তান ভালো হওয়ার আশা করা যায়। আমি প্রায় সময় একটা ঘটনা বলি, ও যুবক ভালো করে শুনো, পর্দার আড়ালের আম্মা জানেরাও শুনেন। দুইটা ভাই কিছুদিন পরে বয়সের সময় ছোট ভাই বড় ভাইয়ের আগে বিবাহ করে ফেলল। বড় ভাই বিবাহ করে নাই, ছোট ভাই বিবাহ করিয়া সংসার দাম্পত্য জীবন শুরু করলো। কিছুদিন পরে কয় বড় ভাই, তুমি বিয়া করো না কেন? বড় ভাই বলে, বিয়া যে করব, মনের মতো মেয়ে তো পাওয়া যায় না। ছোট ভাই মনে মনে ভাবলেন, এমন একটা মেয়ে চায়, মনে হয় যেন বড় দামি শিক্ষিতা সম্ভ্রান্ত পরিবারের কন্যা। ছোট ভাই তালাশ করে করে একটা মেয়ে ঠিক করে ফেললো। বড় ভাইকে প্রস্তাব দেয়, ভাইজান একটা সম্ভ্রান্ত পরিবারের মেয়ে পাওয়া গেল, বড় শিক্ষিতা, ডিগ্রির অভাব নাই। বড় ভাই ডাক দিয়া কয়, এমন মেয়ে আমি চাই না। বড় ভাইকে বলে, ছোট ভাই ও ভাই বলো তুমি কেমন মেয়ে চাও? বড় ভাই বলে, আমি এমন একটা মেয়েকে আমার জীবনের আপন বানাতে চাই, যেই মেয়েটা আমার হাত ধরে আমাকে জান্নাতের পথ দেখায় নিয়ে যাবে। এমন একটা মেয়ে চাই, যেই মেয়েটা আমার স্ত্রী হইয়া জান্নাতের পথ দেখায় জান্নাতে নিবে। ছোট ভাই কয়, এমন মাইয়াও পাবা না, কপালে বিয়াও হবে না। বড় ভাই ডাক দিয়া কয়, এ ছোট ভাই, আমার অন্তরের নিয়তে যদি কোনো ভেজাল না হয়, একদিন আগে পরে আল্লাহ আমার আশা পূরণ করবে। আল্লাহর কাছে বান্দা চাইলে সব দেয় না, আমরা চাওয়ার মতো চাই না। আবার যখন আল্লাহ দেয় তখন আমরা নেই না, বুঝেননি? চাওয়ার মতো, আর যখন আল্লাহ দেয় তখন আমরা নেই না। ফজরে চাইলাম, জোহরে চাইলাম, আসর মাগরিব এশায় চাইলাম, আল্লাহ বান্দার দেওয়ার জন্য প্রতি রাতের শেষ ভাগে প্রথম আসমানে আসেন। কোন আসমানে? প্রথম আসমানে আসেন। বান্দার থেকে নেওয়ার জন্য না দেওয়ার জন্য? অতিও গভীর হয় রজনী যখন, নীরবে প্রভুর নাম জপিও তখন। প্রভুর করুণা যদি পাইবারে চাও, গভীর রাতে উঠে প্রভুর গুণগান গাও। ভোর রাতে আল্লাহ আসছেন বান্দাকে দেওয়ার জন্য।
যাদের লাগে তারা উঠে আল্লাহর কাছে কান্না করে, নামাজ পড়ে আর চায়। যাদের লাগে না তারা নাক টেনে ঘুমায়। তা আপনি কেন বলেন এটা পাইলাম না ওটা পাইলাম না? আল্লাহ দিতে আসছিলেন, আপনি তো চান নাই, লাগে না দেখে ঘুমায় রইছেন। আল্লাহ তো দিতে আসেন প্রত্যেক রাতে, এক রাতও নাগা হয় না, আপনার লাগে না এজন্য চান না। আল্লাহ বুঝার আমল করার তৌফিক দান করেন। বড় ভাই বলল, আমি যেই নিয়ত করেছি আল্লাহ আমার নিয়ত আজ না হোক কাল পূরণ করবেন, যদি আমার নিয়তে কোনো ভেজাল না হয়। কিছুদিন পরে খবর আসলো, পাশের এলাকায় মসজিদে একজন ভালো আল্লাহর ওলি আসেন, মাঝে মাঝে 2-3 দিন থাকেন, দোয়া টোয়া করে চলে যান। খবর পাইয়া বড় ভাই চলে গেলেন ফজরের সময়, আল্লাহর ওলির সাথে মোলাকাত করে দোয়া চাইলেন। আল্লাহর ওলি বললেন, বিয়া করেছো? কয় করি নাই। কেন? বলে মেয়ে পাই না। কেমন মেয়ে চাও? বলে একজন এমন মেয়ে চাই যে আমার হাত ধরিয়া আমাকে জান্নাতের পথ দেখায় নিয়ে যাবে, এমন একটা মেয়ে চাই, দোয়া করবেন। আল্লাহর বান্দা আল্লাহর ওলির কাছে এই কথা বলতেছেন, হঠাৎ করে জানালার পেছন দিক দিয়া একটা ছোট কণ্ঠের আওয়াজ, নারী কণ্ঠ, সালাম দিয়া কয়, হুজুর আমি এই এলাকারই সন্তান, আমার বাবা বিছনায় পড়ে আছেন অসুস্থ, একটু দোয়া করবেন। আল্লাহর ওলি জিজ্ঞাসা করলেন, মা তোমার বিবাহ হয়েছে? বলে না হয় নাই। কেন হয় নাই? বয়স কত? বলে এত। এখনো কেন বিবাহের সিঁড়িতে যাও না? মেয়েটা ডাক দিয়া কয়, হযরত এমন স্বামী আমি পাই না। কেমন স্বামী চাও? মেয়েটা ডাক দিয়া কয়, হযরত এমন একটা স্বামী আমি চাই যেই স্বামীটা আমার জান্নাতের পথ দেখাইয়া আমাকে জান্নাতের দিকে আগায় নিবি। বড় ভাই ডাক দিয়া কয়, হুজুর আল্লাহর শুকর, আমার মনের মতো না জানি মেয়েটা হয়ে গেল। আপনি যদি প্রস্তাব দিয়া ব্যবস্থা করে দেন, আমি এই মেয়েটাকে বিবাহ করব। আল্লাহর ওলি প্রস্তাবের মাধ্যমে এই মেয়েটার সাথে বিবাহের ব্যবস্থা করায় দিলেন। দুইজন স্বামী আর স্ত্রী দাম্পত্য জীবনের সংসার শুরু করলো। আল্লাহর মোহাব্বত নিয়া রাতের বেলা ঘুমায় না, নামাজের মুসাল্লা, দুজন কান্না করে, ঘুমের থেকে যে আগে উঠবে আর একজনকে উঠাইয়া দিবে, নামাজ যেন সময় নষ্ট না হয়। আল্লাহর কাছে কান্না করে, আল্লাহ এমন একটা নেককার সন্তান দাও যেই সন্তানের আদর্শ দ্বারা গোটা সমাজের অন্ধকার আলোকিত হয়ে যাবে। ওই সন্তানের দ্বারা দুনিয়াতে আমাদের সম্মান বাড়বে, আখিরাতে আল্লাহ নাজাতের ব্যবস্থা করে দিবে। স্বামী আর স্ত্রী আল্লাহর দরবারে কান্না করে দোয়া করার পরে আল্লাহ তাআলা একটা ছেলে সন্তান দান করলেন। মা বাবা এই সন্তানটাকে হক আদায় করলেন, নবীর আদর্শওয়ালা বানালেন। এক পর্যায়ে এই জান্নাতি নারী আর পুরুষের মিলনে দোয়ার কারণে আল্লাহ এমন সন্তান দান করলেন, যেই সন্তান এক পর্যায়ে ইসলামের পতাকা হাতে নিয়া এমন আদর্শ কায়েম করলেন, সিরিয়ার জমিনটা হাতে নিয়ে নিলেন, মিশরের জমিন হাতে নিয়ে নিলেন, বাইতুল মুকাদ্দাসের উপরে বেঈমানদের হামলা, এখান থেকেও তিনি বাইতুল মাকদিসকে হস্তগত করলেন, মুসলমানদেরকে জালেমদের থেকে স্বাধীন করে দিলেন। ও যুবকেরা, গুগলের মধ্যে লেখা, নাম লেখা সার্চ দিয়ে আজকে ঘটনাটা পড়িস, ওইটাও যুবক সন্তান, তুমিও যুবক সন্তান, যার ইতিহাসের পৃষ্ঠায় স্বর্ণের অক্ষরে নামটা লেখা আছে। ওই মা বাবার কান্নাওয়ালা সন্তান, নবীর আদর্শওয়ালা সন্তান, যেই মা বাবার দোয়া পাইয়া এমন আদর্শ কায়েম করলো, দাস হাতের মধ্যে নিল, মিশর আর সিরিয়াটারে বিজয় করে ফেললো। ওই সন্তান আর কেউ না, সুলতান সালাউদ্দিন আইয়ুবী রাহমাতুল্লাহ আলাইহি। এরে যুবক, তোমাকে মাদ্রাসায় পড়লেই যে জান্নাত পাইবা এটার গ্যারান্টি নাই।
স্কুল কলেজে পড়লে তুমি জাহান্নামে যাইবা তাও বলার উপায় নাই। যেখানেই থাকো তোমার একটা কথা, আমার মাওলাকে ভুলবা না, নবীর আদর্শের বিরুদ্ধে যাবা না। যেখানেই থাকো নবীর সুন্নত অনুযায়ী চলো, 5 ওয়াক্ত নামাজ পড়ো, মা বাবার দোয়া নিয়ে চলো, ওলামায়ে কেরামের পরামর্শ নিয়ে চলো। খবরদার জবানের দ্বারা, হাতের দ্বারা, চোখের দ্বারা কারোর সাথে বেয়াদবিমূলক আচরণ করবা না। যদি বেয়াদবি করো, আল্লাহ না করুন, আল্লাহ না করুন, আল্লাহ না করুন, কারো যদি বরদোয়া কপালে লেগে যায়, টাকা দিয়া শিক্ষা দিয়াও কোনোদিন সফল হতে পারবা না। বেয়াদবি করবা না, এই শেষ কথা আমার এইটা। বেয়াদব ও জায়গায় জায়গায় লাঞ্ছিত হবে, জীবনের সফলতা খুঁজে পাবে না। আর বরদোয়া, একটা রিকশাওয়ালা মুরব্বিও যদি বরদোয়া দেয়, তোর জীবন শেষ। অনেক বেয়াদব আছে, 2-4 টাকা ভাড়ার জন্য রিকশার মুরব্বি অনেক চালায়, বড় এদের সাথে বেয়াদবি করে। বরদোয়া বড় মারাত্মক। মানুষের বরদোয়া নিও না, আর যা নাও নাও, অন্তত মানুষের বরদোয়া নিও না, মা বাবার বরদোয়া নিও না, শিক্ষকের বরদোয়া নিও না, কপাল পুড়ে যাবে। খোদার কসম কপাল পুড়ে যাবে। মরার আগে পুড়বে, পরে নয়, লিখে রাখ। মরার আগে তুই বিছানায় পঙ্গু হইয়া এরপরে মরবি, আর আগে মরবি না। অনুরোধ পায়ে হাত রেখে বলে গেলাম, যা করো কিন্তু কারো বরদোয়া নিও না। আমার মাওলা বিচারক নাই তো তোমার এত টেনশন কেন? কেউ যদি অন্যায় করে আল্লাহর উপরে ছেড়ে দাও, দেখো আল্লাহর বিচার কত কঠিন হয়। তুমি উল্টা পাল্টা করে বেয়াদবি করে বরদোয়া নেও কেন? তোমার কপাল পুড়লে এই পোড়া কপালে জোড়া লাগাবে কে? এই চোখের সামনে কত ছাত্র দেখছি ধ্বংস হয়ে গেছে, চোখের সামনে। আমি 2005 ইংরেজি দাওরা শেষ করছি। আমাদের ক্লাসে যেই ছেলেটা বুখারীর ইবারত পড়তো, ও এখন প্যান্ট শার্ট আর দাড়ি কামাইয়া এলাকায় ঘুরে। ওর এলাকায় ওয়াজে গেলে পালায় থাকে, সামনে আয় না। ওই জিন্দেগির কি লাভ আছে বলো? এই জন্য ইজ্জতের জিন্দেগি কামনা করো, চোরের মতো চলবা জমিনে, এই জিন্দেগির কোনো লাভ নাই। সম্মানের জিন্দেগি চাও, আর সম্মানের জিন্দেগি চাইলে মানুষের সাথে ভালো আচরণ করো। কারো সাথে খারাপ আচরণ করে বরদোয়া নিও না, কপাল পুড়ে যাবে। মরার আগে কপাল পুড়বে। 2টা অপরাধ আছে হাদিসে, রাসূল বলেন 2টা অপরাধ, এই 2 অপরাধ যারা করবে মরার আগে এদের শাস্তি শুরু হবে। এক অপরাধ হলো জুলুম, আর এক অপরাধ হলো মা বাবার সাথে বেয়াদবি। বড় মারাত্মক। ওস্তাদের সাথে জুলুম করছো, এটা কেমন জুলুম জানো? আল্লাহ ক্ষমা দেওয়ার কোনো সুযোগ নাই ওস্তাদ ক্ষমা না দেওয়া পর্যন্ত, এটা বান্দার হক। মা বাবার সাথে বেয়াদবি করেছো, আল্লাহ ক্ষমা দিবেন না মা বাপ ক্ষমা না দেওয়া পর্যন্ত, এটা বান্দার হক। আমি হাফিজুর রহমান এই পর্যন্ত হাজারো লাখো তুফান আর ঝড়ের মাঝে আল্লাহর শুকর সম্মানের সাথে এ পর্যন্ত টিকাইয়া রাখছেন আমার আল্লাহ। যত কারণ, মা বাবা মুরব্বীদের দোয়া, এটা তো আছেই, আরো যত কারণের মধ্যে এক কারণ, আমি কোনোদিন বেয়াদবি করি নাই কারোর সাথে, কোনোদিন না। আমি এখনো আমার ওস্তাদ না, কোন মুরব্বী, একসাথে যদি হাঁটি, সূর্যের ছায়া পড়ে যে ওস্তাদের, ওই ছায়ায় যেন আমার পা না লাগে, এতটুকু খেয়াল করে চলি। আমি বয়ানের টাইম ছাড়া ঘড়ি হাতে দেই না। এই বয়ানের টাইম দেখা লাগবে দেই, তাও ডান হাতে দিয়েছি, বাম হাতে নয়। যে যতটুকু বিনয়ী হবে আল্লাহ তার মর্যাদা বাড়ায় দিবে। কি পাইছো দুনিয়ায়? কি পেয়েছো?
কত মাওলানা রাস্তায় ঘুরে, কেউ জিগায় না। আমার এক ক্লাসের ছাত্র, নাম কইলে সব ফেসবুকের গোলামেরা চিনবে, নাম বলবো না, এক নামে সবাই চিনে বাংলাদেশের ফেসবুক যারা চালায়, আমার ক্লাসের ছাত্র, দেওবন্দে গিয়ে 1 নাম্বার হইছে, কিন্তু কোথাও 1 মাসের বেশি টিকে না। এক জায়গায় মারছে, গাজীপুর এলাকায় এক জায়গায় মারছেও। এই দেওবন্দের 1 নাম্বার হইলে কি হবে? যে ইজ্জতের জিন্দেগি বড় দামি এক নেয়ামত। হেদায়েতের মালিক আল্লাহ, কপালে হেদায়েত না থাকলে কি হবে? আমার ছাত্র ভাইদের জন্য কলিজা ভরে দোয়া করি, আল্লাহ সবাইকে, আমিও দোয়া করি, সব সময় মোনাজাতে বলি, আল্লাহ আদবওয়ালা বিনয়ী জিন্দেগি দান করেন। আদব এটা মায়ের পেট থেকে কেউ শিখে আসে না, শিখতে হয়। স্বয়ং রাসূল বলতেছেন, আদাবানি রব্বি ফাআহসানা তাদিবি, আমি মুহাম্মদ সৃষ্টির শ্রেষ্ঠ মা আমেনার গর্ভ থেকে আদব শিখে আসি নাই, আমার আল্লাহ আমাকে আদব শিক্ষা দিয়েছেন। আদব এটা শিখতে হয়, এটা ঘুমাইয়া শিখা যায় না, ত্যাগের বিনিময়ে শিখতে হয়। যার মধ্যে আদব নাই, এর কিচ্ছু নাই, জিন্দেগি বরবাদ। আল্লাহ সব ভাইকে হেদায়েত দান করুন। বিশাল আয়োজন, বিশাল মাদ্রাসা। পৃথিবীতে ইসলামকে স্থায়ীভাবে টিকাইয়া রাখার একমাত্র ব্যবস্থার নাম মাদ্রাসা। ইসলামকে স্থায়ীভাবে টিকাইয়া রাখার একমাত্র ব্যবস্থার নাম ওয়াজ মাহফিল। এটা অস্থায়ী ব্যবস্থা। মাদ্রাসা আছে তো তাবলিগ আছে, মুবাল্লিগ আছে, মুজাহিদ আছে, দ্বীন আছে, ইমাম আছে, খতিব আছে। মাদ্রাসা নাই, কিচ্ছু নাই। অতএব এই মাদ্রাসা টিকাইয়া রাখতে চায় না বিধর্মীরা, বিদ্বেষীরা। আমরা টিকাইয়া রাখতে হবে চোখের পানি আর দোয়া আর সার্বিক সহযোগিতা। বিশাল আয়োজন, কাজ চলতেছে মাদ্রাসার। কোন আল্লাহর বান্দা যদি সহযোগিতার চিন্তা করেন, মা বাবার সওয়াবের নিয়তে, আল্লাহর মহব্বতের জন্য, যে আমি এই মাদ্রাসা কোরআনের খেদমত টিকাইয়া রাখার ক্ষেত্রে আমি সহযোগী হতে চাই, খাদেম হিসাবে মাদ্রাসার এই খেদমতে আমি 50,000 টাকা, 1 লক্ষ টাকা, 20,000 টাকা, 10,000 টাকা, 5,000 টাকা আমি দান করব। কারো যদি দিল চায়, যার দিল চায় না, এ জোর করে দিলেও মাদ্রাসার লাভ হবে, আপনার সওয়াব হবে না। আর আপনি যদি ইখলাসের সাথে অল্প দেন, এটা অনেক দাম। মিথ্যা ওয়াদা করে শুধু শুধু কবিরা গুনাহ করবেন না। যদি নগদ না পারেন, বাকিতে, একবারে পারেন না, কয়েকবারে ভেঙ্গে ভেঙ্গে আদায় করে দিবেন নিজ দায়িত্বে। এইরকম কোন ভাগ্যবতী মায়ের ভাগ্যবান সন্তান যদি থাকেন, যে কোরআনের খেদমতে আমি কিছু শরীক থাকব, আমার মা বাবার জন্য, মা বাবার সওয়াবের আশায় আমি 20,000 টাকা দিব, আজ না হয় কাল দিবেন, তবে না দেওয়ার নিয়তে মিথ্যা ওয়াদা করে গুনাহগার হবেন না। সাধ্যমতো কোন আল্লাহর বান্দা বলার আছেন যে ইনশাআল্লাহ আমি মা বাবার সওয়াবের আশায় এখানে খেদমতের জন্য আমি এত টাকা দিব, নগদ না হয় বাকি। সাধ্যমতো, আমি তো আপনাকে জোর করি না এতই দিতে হবে। আপনারা যদি কেউ না দেন, আল্লাহ কুদরতের দ্বারা এটা হেফাজত করবে, কারণ জিম্মেদারি আল্লাহ নিয়েছেন। তবে আপনি দিলে আপনার কপাল খুলে যাবে। কত? 20,000। কি নাম ভাই? কেমন আছেন? কি নাম বললো? মোর্শেদ আহমদ। ভালো আছেন? এত সুন্দর বললেন।
20,000 টাকা আমার মোর্শেদ আলম এক যুবক ভাই, 20,000, আল্লাহ কবুল করেন। কাগজ কলম নিয়ে একটু কাছে যান, চিল্লা চিল্লি করা যাবে না। আলহামদুলিল্লাহ একজন তো পাইলাম। আর কোন মায়ের সন্তান আছেন টাকা নিয়ে কবরে যেতে পারবেন না? আবার এটাও সত্য কথা, সবার টাকায় দিনের খেদমত হয় না। কারো টাকায় যাত্রা হয়, নাচ গান হয়, সিনেমা হয়, আর কারো টাকায় কোরআনের মাদ্রাসা হয়। কার টাকা দিয়ে আল্লাহ কোন কাজ লাগাবেন আল্লাহ ভালো জানেন। বলেন, এই উঠেন কেন আপনারা? কি বুজুর্গ, এগো দোয়া টোয়া লাগবে না? আফসুস, এতগুলো বান্দা যখন আমিন বলবে, আপনাদের ধারণা কি কবুল হবে না? তাহলে এই দামি বরকতি মজলিস ছেড়ে কেন যাবেন? 10 মিনিট আগে গেলে কি আমাদের থেকে আপনি ফার্স্ট, আমরা থার্ড? আরে অন্ত ওই বুঝাইয়া যার যে বললাম না, আল্লাহ কবুল করতে হবে তো। বান্দা চাইলে কিছুই হয় না, আমার আল্লাহ চাইলে সব হয়। বসেন 10 মিনিট, বসেন ধৈর্যের সাথে। এতক্ষণ বসলেন আর 5 মিনিটের জন্য কি ক্ষতি হবে আপনার? আপনি তাড়াহুড়া করে বাসায় যাবেন, রাস্তায় গাড়ি নষ্ট হয়, সেখানে 1 ঘন্টা চলে যাবে, পিছের লোকগুলো আগে চলে যাবে।